স্বাগতম দর্শক, সুজা গ্লোবাল থার্মোপ্লাস্টিক রোড মার্কিং মেশিন বা হট রোড মার্কিং মেশিন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। সাথে থাকুন, দেখতে থাকুন সুজা গ্লোবাল। আচ্ছা, তো এই হট রোড মার্কিং মেশিনটি মূলত গ্যাসের পাওয়ারে চলবে। এখানে যেই সামনে যেই ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বয়লার বলে থাকি আমরা। বয়লারের মধ্যেই মূলত আমরা এই পাউডার যে পেইন্ট বা থার্মোপ্লাস্টিক যে পেইন্ট এটাকে এর মধ্যে দেয়া হবে এবং পরবর্তীতে এই বয়লারের নিচে থাকা যে চুলা বা গ্যাসের চালিত যে চুলা, সেই চুলার মাধ্যমে এই পেইন্ট গলিত হয়ে এখান থেকে নির্গত হবে। এখান থেকে নির্গত হয়ে দেন এই চেম্বারে আসবে। এটা 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আকারে রাস্তায় পেইন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত এর ফাংশন। তো এর কার্যকারিতাটা কি বা কিভাবে কাজ করে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলেন সামনে আগাই। তো প্রথমে আমরা এই যে আমাদের কাছে যে গ্লাস বিট না পাউডার যেটা আছে, এই পাউডারটা থার্মোপ্লাস্টিক যে পাউডার বা থার্মোপ্লাস্টিক যে পেইন্ট, এই পেইন্ট আমরা ভেতরে দিয়ে দিচ্ছি। পেইন্ট ভেতরে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, আপাতত আমরা টেস্টিং পারপাস ব্যবহার করছি। অল্প সংখ্যক দিলেই চলবে, চলবে। এটাকে ফিল্টার করে ভেতরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম চেম্বারটা। এই যে হ্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছেন, এই যে হ্যান্ডেলটা ঘোরানো হচ্ছে, এইটা বেসিক্যালি যে এই পেইন্ট যে নিচে গেল, নিচে যাওয়ার পরে পেইন্টটাকে ভালোভাবে যাতে মিশ্রিত হয়, পেইন্ট যাতে ভালোভাবে গলিত হয়, এই জন্য এই হ্যান্ডেলটা মূলত দেওয়া। এই হ্যান্ডেল দিয়ে এভাবে বারবার এদিক সেদিক ঘুরিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে মিশ্রণ করা হবে, সংযোগ করা হবে। তো এর পিছনের যে ইউনিট, ঠিক বয়লারের পিছনের যে ইউনিট, এখানে হচ্ছে গ্যাস চেম্বার। এখানে গ্যাস চেম্বারটা দেওয়া হয়েছে। এটা 12 কেজির একটা সিলিন্ডার বর্তমানে আমরা দিয়ে রেখেছি এবং এর সাথে কানেক্ট করা আছে এই পাশে, এর সাথে কানেক্ট করা আছে একটি নজেল, ফায়ার নজেল, এবং এখানে কিছু সুইচও দেখতে পাচ্ছি আমরা। এই সুইচগুলো আসলে এই চেম্বার ইউনিটের বিভিন্ন চুলা বা বিভিন্ন ফায়ার নজেল কে জ্বালানোর জন্যই হচ্ছে এই সুইচগুলো দেওয়া হয়েছে। সুইচ এখানে কিছু আছে, ওই পাশে কিছু আছে। আর পিছনে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটা চেম্বার, এই চেম্বারটা দুইটা কাজ হয়ে থাকে। প্রথমত হচ্ছে এখানে গ্লাস বিট ব্যবহার করা হয়। এখন গ্লাস বিটটা কি, গ্লাস বিটটা যদি আমি এক্সপ্লেন করতে যাই সেক্ষেত্রে বলতে হবে, আমরা রাতের বেলা যখন রাস্তায় গাড়ি চালাই তখন খেয়াল করবেন যে রাতের বেলা এই রাস্তায় গাড়ি চালানোর সময় রাস্তায় যে দুই পাশে রং করা থাকে, তারপরে মাঝখানে যে ডিভাইডার দেওয়া থাকে, এই ডিভাইডারগুলো অনেক উজ্জ্বলভাবে জ্বলতে থাকে এরকম মনে হয়। তো গ্লাস বিট আসলে এই ক্যারেক্টারটা পালন করে। ও ওই পেইন্টের উপরে চলে যায় এবং পেইন্টের উপরে দেওয়া হয় এবং সে ওই গাড়ির আলোর কারণে, গাড়ির হেডলাইটের আলো কিংবা ফগলাইটের আলোর কারণে, ওই গ্লাস বিটের কারণে রাস্তার যে পেইন্ট সেটা আরো উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। তো এই গ্লাস বিটটা এখানে দেওয়া হয় এবং এই পাইপের মাধ্যমে সে নিচ দিয়ে ওখান থেকে স্প্রে হয়ে যায়। আবার আর একটা কাজ করা হয়, এখানে পানি দেওয়া হয় এই চেম্বারের মধ্যে। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা তো হচ্ছে হিট, প্রচুর গরম থাকে। তো এই গরমটা যখন রাস্তায় পেইন্ট করা হয় সেটাকে দ্রুত ঠান্ডা করার জন্য ওখানে পানিও দেওয়া হয়। তো এই হচ্ছে ওই চেম্বারের কাজ। আর তার নিচে ঠিক যেগুলো আছে, এই যে যেখানে নজল দেখতে পাচ্ছেন, এগুলো বন্ধ করার জন্য, বিভিন্ন চুলা বন্ধ করার জন্য। তো চলেন আমরা এটাকে ফায়ার দেই, নজল দিয়ে হচ্ছে চুলাগুলো অন করে দেই, যেহেতু আমাদের থার্মোপ্লাস্টিক পেইন্ট দেওয়া হয়ে গেছে। এখানে লেখা আছে পেইন্ট ট্যাঙ্ক ফায়ার সুইচ। পেইন্ট ট্যাঙ্ক ফায়ার সুইচটা অন করে দেওয়া হচ্ছে। সুইচ পিছনে পেইন্ট ট্যাঙ্ক ফায়ার সুইচ মূলত দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল সুইচ আর একটা হচ্ছে সাইড সুইচ। সাইডেরটা দিলে সাইডের সবগুলো সুইচ অন হবে এবং এই পেইন্ট সুইচ দিলে শুধু মাঝখানেটা অন হবে। একটু যদি দেখানোর চেষ্টা করি, আমরা কি দেখাতে পারবো? চুলাটা যদি দেখানোর চেষ্টা করি, নিচের চুলাটা কিরকম দেখতে, একটু যদি দেখতে চাই। এই যে চুলাটা ঠিক এরকম। এখানে অনেকগুলো ফায়ার নজেল আছে, যেগুলো সবগুলো এখন জ্বলছে। ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না, তবে অনেকগুলো ফায়ার নজেল আছে। ওকে, তো এখন আমাদের এই পেইন্ট ট্যাঙ্কের যে ফায়ার,
সেটা অন হয়ে গেছে, এটা হিট হচ্ছে এবং এটার এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে টেম্পারেচার আছে, কত আছে 40 আপ হচ্ছে, 40 আপ হচ্ছে এবং এখানে আমি অনুভব করছি যে প্রচুর তাপ জেনারেট হচ্ছে এখানে। তো আমরা ওয়েট করি, দেখি কতক্ষণ সময় নেয় এটা হচ্ছে পুরোপুরি গলতে।